তো হাই গাইস, কেমন আছো তোমরা? চলেছে নতুন একটা ভিডিও নিয়ে। আজ আমরা যাচ্ছি বিয়ে বাড়িতে। প্রথমে তোমরা ট্রেলারটা দেখেই নিয়েছো কতটা সুন্দর, কতটা কি মাস্তি হয়েছে। আর দ্বিতীয় এখন আমরা যাচ্ছি মেয়ের বাড়িতে বিয়ে দিতে। আর কাল তোমাদেরকে বাকি সিনগুলো দেখো। আর সবচেয়ে বড় ব্যাপার, এইখানে আমরা এখন বাসে যাচ্ছি গাইস। ফার্স্ট টাইম আমার লাইফে আমি বাসে করে বিয়ে দিতে যাচ্ছি। কেমন মাস্তি হয়েছে সেরকম কিছুই না। আপাতত আমরা পৌঁছে গেছি 1 ঘন্টার উপরে গাইস জার্নি করার পর, এত গরমে। আর দ্বিতীয় এবার প্যান্ডেলের ভেতরের দিকে যাচ্ছি। আর দ্বিতীয় প্যান্ডেলের সামনেটা দেখে তো আমার খানিকটা সেই সরস্বতী পুজোর যে প্যান্ডেলগুলো হয় সেরকমই লাগছে। আর এই পাশে আমার ভাই রয়েছে, মানে আমার পাড়ার একই ভাই, ভাই নিজের নয়, যাই হোক সেটা না। এইখানে আমরা এখন ভেতরে যাচ্ছি, খানিকটা সরস্বতী পুজোর প্যান্ডেলের ফিলিংস দিচ্ছে আমার এই বাইরের লাইটগুলো দেখে। সত্যি বলছি গাইজ, খারাপ ভাবলে খারাপ জিনিসটা, ভালো ভাবলে ভালো, সেরকমই গাইজ আমার যেটা ফিলিংস দিল ভেতর থেকে আমি সেটা তোমাদের কাছে তুলে ধরলাম। আর দ্বিতীয় ভেতরের দিকে যাই, প্রথমে আগে দেখি। আর দ্বিতীয় আমরা সবচেয়ে বড় ব্যাপার গাইজ, আমরা এইখানে যে বিয়ে দিতে এসেছিলাম না, আমরা প্রথম থেকে পুরো কনফিউজ ছিলাম। প্রথমে এই কনফিউজ থাকার কারণ কি, আমরা বুঝতে পারছিলাম না যে কোন বিয়ে বাড়ি, এটা কোথায় বিয়ে বাড়ি। আমরা ঠিকঠাক বিয়ে বাড়িটা ঢুকছি তো, ওই কারণে আমরা প্রথমে গিয়ে না এখানে সামনে দাঁড়িয়ে পড়েছিলাম, ভাবলাম যে এটা ঠিক বিয়ে বাড়ি তো। তারপর যখন দেখলাম হ্যাঁ এটা ঠিক আছে, তারপর আমরা ওখান থেকে হয়ে ডাইরেক্ট চলে এলাম একটু টিফিন করতে। এখানে দেখতে পাচ্ছ পাশে এখানে জুস দিয়েছে আর এখানে টিফিন রয়েছে। না তোমাদেরকে টিফিনের ভেতরে কী কী দিয়েছে সেগুলো তোমাদের কাছে দেখাচ্ছি আমি। দেখতে থাকো ভিডিওটা। জুসটা দেখতেই পাচ্ছ কালারফুল, বুঝতে পারছি না কিসের জুস, এখনও কাটা হয়নি। আর দ্বিতীয় দেখো টিফিনের মধ্যে এখানে দেখতে পাচ্ছ একটা কেক রয়েছে আর 4টে মিষ্টি, যেগুলোর মধ্যে আমার একটাও খাওয়ার ইচ্ছে নেই, কারণ আমার মিষ্টি খাওয়া বারণ রয়েছে। আর দ্বিতীয় এখানে দেখতেই পাচ্ছ আমরা এখন বাইরে এসেছি। এখানে দেখতে পাচ্ছ এই পাশে মানে পানের স্টল আর এখানে ফুচকা। আর লাস্ট অবধি আমরা এখানে খেতে বসে বললাম। খেতে বসে এখানে দেখতে পাচ্ছ প্রথমে স্যালাড বগেরা দিয়েছে, সস দিয়ে দিয়েছে। এবার দেখা যাক এরপর কী দেওয়ায়। তারপর আমাদের এখানে কি ফ্রায়েড রাইস দিচ্ছে। আমি ফ্রায়েড রাইস নিলাম না গাইস, এখানে কি ফ্রায়েড রাইসটা প্রচুর মিষ্টি হয়েছে, ওই জন্য আমি ফ্রায়েড রাইসটা নিইনি। কারণ আমার মিষ্টি খেলে আমার গলা পুরো আলাদা রকমের জগতে চলে যায়, ওই জন্য আমি ডাইরেক্ট ফ্রায়েড রাইসটা না করলাম। এবার আমার ভাত চাই। একটু অপেক্ষা করার পর ফাইনালি ভাত চলে এলো। আমি যেটা অপেক্ষায় ছিলাম সাজ বলে, তো এরপর দেখি কি আসে, কারণ ভাত তো এসে গেছে। ভাত তো শুধু খাওয়া যাবে না, কিছু তো লাগবে। আর আপাতত আগে আমার ডাল চাই। ও ডালও চলে এসেছে, খুবই খুশির খবর আমার কাছে এটা। ডাল চলে এসেছে। ডালটা সত্যি বলো খুবই সুন্দর বানিয়েছে, পুরো একবারে ঘরোয়া স্টাইলে। আর এখানে রয়েছে এখানে পটল দিয়ে কী বানিয়ে, মানে পটল চিংড়ি এইসব দিয়ে করেছে। আর লাস্ট অবধি আমার পছন্দের খাবার মাটন চলে এসেছে গাই, বাস আর কিচ্ছু লাগবে না, এটারই অপেক্ষায় ছিলাম। এবার গাইজ পুরো চিল মেরে গাইজ ভাতটা খাবো আমি। খাওয়া দাওয়া করার পর আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। 1 ঘন্টার জার্নি, বুঝতে পারছো গাইজ, অনেকটা মেহনত করতে হবে। এবার চলো একবারে তোমাদের সঙ্গে কালকে দেখা হচ্ছে। ফাইনালি গাইজ আমাদের এখানে বরবউ চলে এসেছে, সামনে দেখতেই পাচ্ছ। এবার আমাদের এখানে বসানো হবে। তারপর হলো যে আরও বাকি জিনিস রয়েছে, আমি একবার তোমাদের সঙ্গে রাতে দেখা করছি, ঠিক আছে? চলে এলাম গাইজ, আজকে এটা হলো নেক্সট ডে। আজ তোমাদেরকে প্রথমে তো দেখে নিয়েছো ট্রেলারে অনেক কিছু। আজকে এবার তোমাদেরকে বাকি যা যা জিনিস, বাকি যা যা হবে সেগুলো তোমার কাছে তুলে দেবো। আর আজকের গাইজ লুকটা তোমাদের কাছে প্রথমে আমি স্ক্রিনে তুলে দেবো, কেমন হয়েছে বলবে। আর চলো সেদিকে যাওয়া যাক। এটা হলো গাইজ আমাদের এখানে কিছু ইউনিক ফটো তোলার পোস্ট, দেখতে পাচ্ছি। জাস্ট এটা মাস্তি, কেউ এটাকে সিরিয়াসভাবে নেবে না, এটা একটা মাস্তি, ঠিক আছে? আর দ্বিতীয় এখানে আমি এখানে দেখতেই পাচ্ছ একটু পাকামি করছি, আশেপাশের ক্যামেরা অ্যাঙ্গেল ঘুরিয়ে দেখছি। আর এরপর আমরা চলে গেলাম খেতে, কারণ কন্যাযাত্রী আসছিল, ওই জন্য আমি খেতে চলে গেলাম। এইখানে আপাতত দেখতে পাচ্ছ প্রথমে স্যালাড দিয়ে দিয়েছে। এরপর আশা রাখছি কিছু না কিছু তো পাবো, কারণ সেইখানে তো গাইজ অনলি সস দিয়েছিল, আর তো কিছু দেয়নি। দেখা যাক এখানে কিছু পাওয়া যায় কিনা। ও বেগুনি চলে এসেছে গাইস, বেগুনি, বুঝতেই পারছো গাইস, বেগুনি চলে এসেছে। এবার দেখা যাক কি হয়, এরপর কি কি পাওয়া যায়। আর গাইস এইখানে নাকি ফ্রায়েড রাইসটা মিষ্টি নেই বললে চলে, ওই জন্য এইখানে আমি ফ্রায়েড রাইসটা নেবো। আর কেমন হয়েছে তোমাদের কাছে তুলে ধরবো, দেখতে থাকো ভিডিওটা।
মানে খাওয়ার ভিডিওটা দেখতে থাকো। যতটা সম্ভব ভালোভাবে করা যায় আমি চেষ্টা করেছি, কারণ মাঝে মাঝে গল্প করছিলাম তো ওই জন্য একটু ব্যালেন্স বিগড়ে গিয়েছিল। আর এখানে দেখতে পাচ্ছ আমি কিচমিচ খাইনি বলে প্রথমে আগে পাতের সাইডে ফিকে দিয়েছি, কারণ এটা আমার পছন্দ না, মুখটা পুরো আমার টক হয়ে যায়। আর এখানে আমাদের সাহেব বসে আছে, পনির নিয়ে নিল। আর এখন আমি পনির দিয়ে চলো চেকটা করে দেখি কেমন খেতে লাগছে। আপাতত মাখিয়ে নিয়ে আগে প্রথমে গ্রেভিটা কেমন, আর আপাতত একটু টেস্ট করে আমি বললাম। আর দ্বিতীয় এখানে ভাত এসে গেছে, ডাল এসে গেছে, আমি খেতে বসে গেছি। এইখানে গাইস মাটন হয়নি, এখানে চিকেন হয়েছে। আর এখানে পটল চিংড়িয়া সত্যি বলবো গাইস প্রচুর পরিমাণ তেল ইউজ করেছে, কারণ চিকেনটা দেখো গাইস, মানে এত পরিমাণ তেল না, আমি প্রথমেই দেখে কেমন হয়ে গেছে আমার ব্রেনটা। আর লাস্ট পাতে গাইস মিষ্টি, আর সামনে কোন রয়েছে। খেয়েটে আমরা এবার বেরিয়ে যাবো বাইরের দিকে, কারণ খাওয়া তো শেষ। আর লাস্ট পাতে মিষ্টিটা খেয়ে নিই, ঠিক আছে। আর যখন গাইস আমি হাত ধুয়ে বাইরে বেরোচ্ছিলাম দেখলাম কি আজ বিয়ের দিন দিয়ে দিয়েছে কার্তিক। এরকম গাইস জিনিস খুবই কম দেখা যায়, বিয়ের দিন কার্তিক দিয়েছে ভাই সাব। এইসব আমার ভাবনার বাইরে, আমরা জাস্ট হাত ধুয়ে বেরিয়েছিলাম। আর লাস্ট অবধি এখানে দেখতেই পাচ্ছ কন্যাযাত্রীর এন্ট্রি হয়ে গেছে। আর আজকের ভিডিওটা গাইস এতটাই রাখলাম আমি, এরপর আর সেরকম কিছু হয়নি। ওই জন্য ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো বাই।